ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন দিব আজকের এই ভিডিওতে। আমি কম বেশি সবগুলো এমসিকিউ পড়িয়ে দিচ্ছি, তুমি আমার সাথে জাস্ট রিভিউ করে নাও। আর পিডিএফগুলো আমরা আমাদের পেজে, ফেসবুক পেজে আপলোড দিচ্ছি, তুমি ওখান থেকে নিয়ে নিও। আমাদের পেজের নাম টিচ মিজান বিডি। ফেসবুকে এসে সার্চ করলে পেয়ে যাবে আমাদের পেজটুকু, এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবে। তো এখানে তোমাকে যে পিডিএফগুলো আমি দিচ্ছি, এখানে বোর্ড কোয়েশ্চেন প্লাস হলো বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা থেকে এখানে প্রশ্নগুলো নিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাবে, তাহলে আশা করছি 30টার মধ্যে 28 অথবা 29টা কমন পেয়ে যাবে। ওকে, কিন্তু শর্ত হলো তোমাকে পড়ে যেতে হবে। নাম্বার 1 যে কোয়েশ্চেনটা, সেটা হলো মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো সম্রাট বাবর ছিলেন। কত সালে ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা হয়? 1526 সালে। বাবরের ভারত অভিযানের অন্যতম কারণটা কী ছিল? মধ্য এশিয়ার ব্যর্থতা। বাবর কাদের আমন্ত্রণে ভারতীয় উপমহাদেশের অভিযান পরিচালনা করেন? আলম খান ও দৌলত খান। কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? এটা খুবই কমন প্রশ্ন। 1526 সালে। ইতিহাসের যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন কে? সম্রাট বাবর। নিচের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল? পানিপথের যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণটা কী ছিল? বাবর কর্তৃক উন্নত যুদ্ধাস্ত্র সে ব্যবহার করেছিল, ওই জন্যে। খানোয়ার যুদ্ধ প্রকৃতপক্ষে ভারতবর্ষের ইতিহাসের একটি চূড়ান্ত নিষ্পত্তিকারী যুদ্ধ ছিল। এটি কার উক্তি? এটা কে দত্তের। তুজুক-ই-বাবরি বা বাবরনামা কোন ধরনের একটা গ্রন্থ ছিল? আত্মজীবনীমূলক। তুজুক-ই-বাবরি কোন ভাষায় রচিত? সেটা হলো তুর্কি একটা ভাষা আছে, সেই ভাষায় রচিত। রাজপুতদের সাথে বাবরের কোন যুদ্ধটি হয়েছিল? সেটা হলো খানুয়ার যুদ্ধ। কত বছর পর হুমায়ুন তার রাজত্ব পুনরায় দখল করেন? প্রায় 15 বছর পর। কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতবাদ? উনি হলো হুমায়ুন। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সম্রাট হুমায়ুন কত খ্রিস্টাব্দে ভারতে মুঘল আধিপত্য পূর্ণ প্রতিষ্ঠিত করেন? সেটা হলো 1555 সালে। সম্রাট হুমায়ুন কাকে একদিনের জন্য দিল্লির সিংহাসনে উপহার দিয়েছিলেন? এটা খুব 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 মানে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, এটা হলো ভিস্তিওয়ালা নিজামকে। শের শাহের প্রকৃত নাম কি? এই প্রশ্নটা আরও বেশি ইম্পর্টেন্ট। ফরিদ। শের শাহের বংশের নাম কি ছিল? সুর বংশ। গ্র্যান্ড ট্রাঙ্ক রুট কে নির্মাণ করেন? শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রুট কতদূর বিস্তৃত ছিল? সোনারগাঁও থেকে সিন্ধু অববাহিকা পর্যন্ত। শের শাহের মৌলিক প্রতিভার পরিচয়টা কি? রাজস্ব সংস্কার। কবুলিয়ত পাট্রা অভিনব ব্যবস্থার কে উদ্ভব করেন? শের শাহ। শের শাহের সাম্রাজ্য কয়টি সরকারে বিভক্ত ছিল? 47টি সরকারে। শের শাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেছিল? 47টি। শের শাহের পরবর্তী শাসক কে ছিলেন? ইসলাম শাহ। শের শাহের পরে ছিল ইসলাম শাহ। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আকবরকে। সম্রাট আকবর গোটা সাম্রাজ্যকে কয়টি এককে বিভক্ত করেন? 182টি। কত সালে সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি চালু করেন? 1582 খ্রিস্টাব্দে। দ্বীন-ই ইসলাহির সদস্য কতজন ছিল? 18 জন। মনসবদারি প্রথা কে শুরু করেন? সম্রাট আকবর। মনসব শব্দের অর্থটা কি? অর্থ হলো পদমর্যাদা। ওকে, মনসবদারি প্রথা সম্রাট আকবরের কোন ধরনের সংস্কার? এটা হলো একটা সামরিক সংস্কার। আইনি আকবর গ্রন্থের রচয়িতাকে? এই প্রশ্ন পরীক্ষায় আসছে, আবার আসবে। আবুল ফজল। সম্রাট আকবরের কোন উপদেষ্টা খান-ই-খানান উপাধি প্রাপ্ত হন? বহিরাম খান। কাকে এ চিল্ড অফ মেনি প্রেয়ার্স বলা হতো? এই সম্রাট জাহাঙ্গীরকে, একটা বিরাট উপাধি। নূরজাহান। নূরজাহানের বাল্য নাম কী ছিল? মেহেরুন্নেসা। তো এই মেহেরুন্নেসাকে কিন্তু আমরা আরেকভাবে চিনি, সেটা হলো সিরাজউদ্দৌলার খালা। দস্তরুল আমল প্রথা কে চালু করেন? সম্রাট জাহাঙ্গীর।
দস্তরুল আমল কয়টি আদেশে সন্নিবেশ ছিল? 12টি। সম্রাট জাহাঙ্গীর কেন বেল অফ জাস্টিস টাঙিয়ে দেন? কারণটা কি? নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে। খুব সুন্দর একটা উদ্যোগ। প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় কোন মুঘল সম্রাটকে? সম্রাট শাহজাহান। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কার রাজত্বকালে মুঘলদের স্বর্ণযুগের সৃষ্টি হয়? শাহজাহান। তাজমহল কোথায় অবস্থিত ছিল? আগ্রায়। তাজমহল কত বছর নির্মিত লেগেছিল? কত বছরে নির্মিত হয়েছিল? 22 বছর। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? সম্রাট শাহজাহান। কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হতো? অঙ্গরাজ্যের আওরঙ্গজেবের যে রাজ্য ছিল তার সাথে। মুঘল বংশের সর্বশেষ শাসক কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত পতন কত সালে হয়? 1858 সালে। মুঘল ও আফগানরা ভারতে এসেছিল কেন? মানে কারণটা কি? তারা ভারতে এসেছিল ভারতবর্ষের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে এবং ভাগ্য পরিবর্তন করার জন্য। 1 ও 2। ওকে ওকে তারপরের যে কোয়েশ্চনটা সেটা হলো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণটা কি? বাবরের উচ্চাংশা, কামান এবং গোলাবারুদের ব্যবহার এবং অদম্য সাহস। তুজুকি বাবরি একটি কি? একটা ঐতিহাসিক গ্রন্থ এবং একটা আত্মজীবনীমূলক ব্যাপার। 1539 খ্রিস্টাব্দে একটি যুদ্ধে মুঘল সম্রাট হুমায়ুন পরাজিত হয় এবং পলাতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে মরার উপক্রম হয়। এই যুদ্ধে কার সম্পর্কে বলা হলো? এটা হবে চৌসার যুদ্ধ এবং শেরশাহ খানের উপাধি লাভ। কনৌজের যুদ্ধে শেরশাহের জয়লাভের ফলে কি হয়েছিল? হুমায়ুন ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন এবং শেরশাহ দিল্লির সিংহাসন দখল করেন। তার উত্তর 1 ও 2। শেরশাহের ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যটা কী ছিল? কৃষি জমিতে কৃষকদের ন্যায্য অধিকার আদায় প্রদান এবং অবৈধ অতিরিক্ত কর আরোপে কৃষকদের মুক্তিদান। 53-1। আকবরের ধর্মনীতির কারণটা কী ছিল? আকবরের কারণটা ছিল অত্যাধিক অনুসন্ধিৎসা, পরম ধর্মসহিষ্ণুতা, গৃহশিক্ষক আব্দুল লতিফের প্রভাব। ওকে সবগুলো। সম্রাট আকবর রাজপুতের সহযোগিতা লাভের উদ্দেশ্য যে নীতিটা ছিল এটা কি? বৈবাহিক মিত্রতা এবং রাজপুতের উচ্চ নিয়োগ। অর্থাৎ ক নূরজাহানের মা নূরজাহানের যা মুঘল দরবারকে মহিমান্বিত করেছিল সেটা কি? অসাধারণ প্রতিভা এবং কূটনৈতিক জ্ঞান। 1 ও 2। সম্রাট শাহজাহান পুত্রদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় কেন? এখানে সবগুলো হবে, একটু দেখে নিও। সম্রাট শাহজাহান সিংহাসন আরোহণ করেন কখন? এটা হবে 1 ও 2, অর্থাৎ 24 জানুয়ারি 1628 খ্রিস্টাব্দ। ওকে এরপরের যে কোয়েশ্চেনগুলো আছে 59, তারপরে 60, ওইদিকে আছে 61। এখানে সুন্দর একটা উদ্দীপক দেওয়া আছে। তারপরে শেরশাহ নির্মিত যে উদ্দীপকটা আছে এখানে উদ্দীপক দেখে তুমি এটা পড়বা। 63 এবং 64 এখানে উদ্দীপক দেওয়া আছে, এটাও তুমি পড়বে। ওকে 65 এবং 66 এখানে উদ্দীপক দেওয়া আছে। তারপরে নিচে এসে 67, 68 এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়বে। তারপরে এটা অনুযায়ী আনসারটা করবে। ঠিক আছে? আচ্ছা তারপরে 69 আর হলো 70 সুন্দর একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কোন মুঘল শাসকের কথা বলা হয়েছে? এভাবেই কিন্তু আসবে পরীক্ষায়, এভাবেই আসবে। এখানে যেভাবে দেওয়া এভাবেই প্রশ্ন আসবে। ওকে এখন আমরা আরও কিছু প্রশ্ন আছে ওগুলো দেখি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুযায়ী 2টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো তুমি পড়বে। ওকে তারপর এই পাশে 27 আর হলো 28 এই 2টা প্রশ্ন অবশ্যই পড়বে। ওকে সুন্দর করে পড়বে এগুলা। আচ্ছা এখন তোমরা বলবা স্যার আপনি দেখাচ্ছেন না কেন, বারবার দৌড়ায় নিয়ে যাচ্ছেন, ভিডিও লং হচ্ছে তাই। আর এগুলো তো আমি PDF অবশ্যই দিব। আচ্ছা এই যে দেখো পরের কোয়েশ্চনটা দেখো। এই যে বাবরের ভারতে অভিযানের অন্যতম কারণ কী ছিল? মধ্য এবং এশিয়ার ব্যর্থতা। এগুলো তো আমরা পড়েছি, এখানে সব বোর্ড কোয়েশ্চেনগুলো একসাথে দিয়েছি, তোমরা এগুলা দেখে নিবা। বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সবগুলো আমি একসাথে দিয়েছি। ওকে এখানে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সবগুলা একসাথে টেনেছি তোমাদের পড়ার সুবিধার্থে। আমি সবগুলা দিয়ে দিব পেজে, ওখান থেকে তোমরা দেখে নিবে সবাই। পরীক্ষার হলে দেখবে ইনশাল্লাহ কমন চলে আসছে। ধন্যবাদ সবাইকে।